কবরে কোরআনকে পক্ষে পেতে চান সবাই? দুনিয়ায় থাকতে হবে কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআন শয়তান তাড়াবার জন্য আসেনি। কোরআন এসেছে, এই কোরআন দিয়ে নিজের জীবন পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে। বঙ্গভবন থেকে সংসদ ভবন থেকে রান্নাঘর পর্যন্ত কোরআন দিয়ে চলবে। এই জন্যই কোরআন পৃথিবীতে এসেছে, ঠিক কিনা বলেন? প্রত্যেক নবী রাসূলগণ এই দাওয়াতই দিয়েছেন, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া আজতানিবুত তাগুত। প্রত্যেক নবীগণ তাগুতের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা আইন পাশ করেছে, কোরআনের বাইরে যারা কনস্টিটিউশন সংবিধান বানিয়েছে, তাদের বিরুদ্ধে প্রত্যেক নবীগণ আন্দোলন করেছেন। কোরআন এসেছে আপনাকে জিন তাড়াবার জন্য নয়। কোরআন পানি ফুদিয়ে রুকাইয়া করে পানি ফুদিবেন আর জিন তাড়িয়ে যাবে, এজন্য কোরআন আসেনি। কোরআন এসেছে সমাজ বিনির্মাণের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন মানুষদেরকে ঘর ছাড়া করে, মানুষদেরকে বাড়ি ছাড়া করেছে। সাহাবায়ে কেরামদেরকে মক্কা থেকে মদিনায় পালিয়ে গিয়েছেন এই কোরআনের জন্য। কোরআনের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে এই কোরআনের সমাজ বিনির্মাণের জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের গোশতগুলো লোহার চিরুনি দিয়ে আশ্রয় ফেলে দেওয়া হয়েছে। দিক থেকে মুখ চেপে আসছে স্বরাষ্ট্রমন্ত্রী আবু সুফিয়ান, কি খবর তোমরা এখানে? আপনি আইন পাশ করছেন, আপনার কাছে সব শৃঙ্খলা বিভাগের দায়িত্ব, আপনি এখানে? পিছন দিক থেকে পথ তো একটাই, পিছন দিক থেকে আসছে ওয়ালিদ ইবনুল মুগীরা। তিনি এসে বলছেন, ঘটনা কি? সবাই তো এখানে, জনগণ তো এখানে। আল্লাহু আকবার বলবেন না? আবু জাহেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত বন্ধ করা যাবে না। ওয়াল্লাহি ইন্না লাহু লাহালাওয়া, মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত এত মধুর, খালি মজা আর মজা। আল্লাহু আকবার। যে যারাই কোরআন শুনে, যারাই কোরআন শুনছে, যারাই কোরআন শুনবে, সব কোরআনের পক্ষের মানুষ হয়ে যাবে। কোনোভাবেই এই মানুষদেরকে আটকানো যাবে না। কোরআন একদিন বিশ্ব জয় করে ছাড়বেই। আল্লাহু আকবার বলুন। কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হয়ে যাবে যেই দিন তোমার পক্ষে দাঁড়াবার কেউ কাউকে পাবে না, যেদিন তোমার পক্ষে দাঁড়াবার কেউ তোমার পক্ষে সুপারিশ করবে না, যেদিন তোমার পক্ষে কোনো নেতা পাবে না, কর্মী পাবে না, নেত্রী পাবে না, দলের কাউকে পাবে না, ওই দিন তোমার পক্ষে কোরআন জোরালো সুপারিশ করবে। সুবহানাল্লাহ। যারা একেবারে বেশি মুরব্বী তারা মনে করছে ঘুষ কোনো সাহাবীর নাম মনে হয়। এটা শুনছেন না আপনারা? ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, কোনো বিনিময় নেওয়া হবে না, কোনো সাক্ষ্য গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইনসারুন, কোনো সাহায্যকারী কিয়ামতের মাঠে থাকবে না। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা যাদেরকে কেবল পছন্দ করেছেন, আল্লাহ তাআলা যাদেরকে চুজ করেছেন, তারাই কেবল আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি আল্লাহ তাআলা আমার কিতাবের জন্য কিছু মানুষদেরকে পছন্দ করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা সবাইকে পছন্দ করবেন না। সবাই কি আল্লাহ তাআলার পছন্দের তালিকায় থাকতে পারবো? প্রিয় ভাইরা, যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, ওয়ান বাই ওয়ান একজন একজন করে পছন্দ করে এই ময়দানকে পরিপূর্ণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে সিরাত ইবনে হিশাম তার ঐতিহাসিক সিরাত গ্রন্থ, তিনি লেখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির একেবারেই কাছে। কত কাছে? যে আল্লাহর নবীর বাড়ি থেকে সাফা মারওয়ার থেকে পূর্ব দিকে তাকালে আবু জাহালের বাড়িটি ছিল। ইবনে হিশাম লেখেন মাত্র 150 থেকে 200 হাত দূরে তার বাড়ি কাছে। কত কাছে? কথা বলেন না কেন? সবাই বলেন। 150 থেকে 200 হাত দূরে, এত কাছে আল্লাহ নবীর বাড়ির দিকে। পূর্ব দিকে তাকালে আবু জাহেলের বাড়িটা দেখা যায়। এই যে হজ করে আসছেন, যেখানে এখন বাথরুম বানিয়ে রাখা হয়েছে, তাই না? তো বাড়ি কাছে,
কোরআনের কাছে আসতে পেরেছিল না? আমি এই রেসপন্স পাচ্ছি না আপনাদের থেকে। আমি তো ঘুমন্ত মানুষের সামনে ওয়াজ করতে আসিনি। এত কাঠখড় পোড়াইয়া এই আয়োজন করা হয়েছে, আর আপনারা সবাই চাদর মুড়ি দিয়ে ঘুমাই থাকবেন, আর আমি এখানে সুবহানাল্লাহ বলে চলে যাবো? না, হবে না। তো বাড়ি কাছে, আল্লাহ তাআলা কোরআনের জন্য তাকে চুজ করেননি, পছন্দ করেননি। হযরতে বেলাল আল হাবাসি, বাড়ি বর্তমান আফ্রিকার ইথিওপিয়ায়। হাবাসির বেলাল, আল্লাহ বেলালকে কোরআনের জন্য টার্গেট করেছেন, কিন্তু বাড়ির কাছে কোরআনের দুশ্মনী করেছে, কোরআনের সাথে গাদ্দারি করেছে, কোরআন শুনতে দেয়নি, শোনাতেও দেয়নি। কোরআন যারা শুনতে চেয়েছিল বাধা হয়ে দাঁড়িয়েছিল যাতে কোরআন শুনতে না পারে। কারণ এই কোরআন মানুষদেরকে ঘর ছাড়া করে, মানুষদেরকে বাড়ি ছাড়া করেছে। সাহাবায়ে কেরামদেরকে মক্কা থেকে মদিনায় পালিয়ে গিয়েছেন এই কোরআনের জন্য। কোরআনের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে এই কোরআনের সমাজ বিনির্মাণের জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের গোশতগুলো লোহার চিরুনি দিয়ে আশ্রে ফেলে দেওয়া হয়েছে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা মা'হু মাতা নাসরুল্লাহ। আল্লাহু আকবার। ওয়াযুলজিলু, জমিনকে প্রকম্পিত করা হয়েছে, জমিনকে নাড়িয়ে দেওয়া হয়েছে, জমিনের ভিতকে নাড়িয়ে দেওয়া হয়েছে, মাথার থেকে লোহার চিরুনি দিয়ে চুলগুলো আশ্রে ফেলে দেওয়া হয়েছে, চামড়াগুলো তুলে নেওয়া হয়েছে। একজন ব্যক্তিকে, প্রিয় চরফেশনবাসী, একজন ব্যক্তিকে এত নির্যাতনের পরে, এত অত্যাচারের পরে, খুন গুম এবং জখমের পরে, কোরআন হাদিস সাক্ষী, বুখারী সাক্ষী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন লা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তিকে টাকার ভয় দেখিয়ে, বুলেটের ভয় দেখিয়ে, ফাঁসির মঞ্চ দেখিয়ে একজন মানুষকেও কোরআন থেকে দূরে সরাতে পারেনি। সুবহানাল্লাহ। কোরআনকে বন্ধ করতে চেয়েছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তেন, কোরআনের যখন আলোচনা করতেন, চারদিকে মক্কার লোকেরা, মক্কার সানাজিদুল কুরাইশ নেতৃবৃন্দ কোরআন শোনার জন্য আরবের সাধারণ মানুষের সাথে চারদিকে গভীর অন্ধকারে ঘরের চারদিকে কান পেতে কোরআন শুনত। এরকম ধারাবাহিকভাবে চলতেছিল। সবাই কোরআন শুনতেছে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আবুল বুখতারি কোরআন যখন শুনছিল, যখন রাত গভীর হয়ে যায়, মক্কার লোকেদের ভিড় আল্লাহ নবীর বাড়ির চারদিকে বাড়তে থাকে। সাধারণ জনগণ এবং নেতাকর্মী যারা আছে সবাই কোরআন শুনছে। আবু জাহাল চিন্তা করল যে এই কোরআন যদি মানুষকে শুনতে দেয়া হয়, এটা যদি নিভৃতে নীরবে মানুষ শোনে, তাহলে তো আমার দলে কোনো লোক থাকবে না, তাহলে তো আমার এই নেতৃত্ব মক্কায় টিকবে না, আমার কাছে ক্ষমতা থাকবে না, মুহাম্মাদের পাল্লা ভারী হয়ে যাবে। কোরআন শুনে শুনে মুহাম্মাদের হাতে বায়াত গ্রহণ করবে, মুহাম্মাদের হাতে লোকজন মুসলমান হয়ে যাবে। তাহলে কি করা যায়? কোরআন ঠেকানোর জন্য, কোরআন মানুষকে শুনতে দেবে না, ঠেকানোর জন্য তিনি একটা আইন পাশ করেছেন। ইবনে হিশাম লেখেন দারুন নদওয়ার মধ্যে, যেখানে আইন পাশ করা হয়,
আমার দেশে আইন পাশ করা হয় জাতীয় সংসদ ভবন, ভারতে মন্ত্রিসভা, আমেরিকায় হোয়াইট হাউস। আর আল বেদায়ার মধ্যে ইবনে কাসির লেখেন, মক্কাতে একটি আইন পাশ করার জায়গা ছিল, ওই জায়গাটার নাম হচ্ছে দারুন নদওয়া। দারুন নদওয়ার মধ্যে আইন পাশ করলো আবু জাহাল প্রধানমন্ত্রী। সবাইকে ডাকলো, মন্ত্রী পরিষদের সদস্যদেরকে ডাকলেন। আরবের মন্ত্রী পরিষদের সদস্যরা ছিল 49 সদস্য বিশিষ্ট একটা মন্ত্রী পরিষদ ছিল। আবু জাহাল প্রধানমন্ত্রী, আবু লাহাব ধর্মমন্ত্রী, আবু সুফিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী। এইভাবে করে একটা দেশ চালানোর জন্য একটা স্ট্রাকচার দরকার। দেশ চালানোর জন্য এরকম মন্ত্রী পরিষদেরা সিদ্ধান্ত নিল, সবাইকে ডাকলো গ্রামের দেশের, যে মুহাম্মাদের কণ্ঠে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কণ্ঠের কোরআন আর আজকে থেকে কেউ শুনতে পারবে না। যদি কেউ শুনে তার জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে। আইন পাশ করলো আবু জাহাল। কে? পিছনের ভাইরা বলেন। আবু জাহেল আইন পাশ করেছে, কোরআন শুনতে দেবে না। তাহলে কি করো? যারা কোরআন শুনবে, যারাই কোরআন শুনতে যাবে, তাদেরকে নির্যাতন করা হবে, জেল হবে, জুলুম হবে। এই করে আইন পাশ করলো। তো আইন পাশ করার পরে প্রধানমন্ত্রী আইন পাশ করেছে। যে বাচ্চারা আইন পাশ করে তার সিগনেচার আগে থাকে না নাকি? ভোলার ভাইরা কথা বুঝতে তোর এমএ পাশ করা লাগে না। তো আবু জাহেল সিগনেচার করলো, আবু জাহাল করলো, আবুল হাব করলো, আবুল বুখতারি করলো। এইভাবে করে একটা সিরিয়াল টানিয়ে দিল মক্কার কাবার দরজায়, যে কেউ কোরআন শুনতে পারবে না। যে যাবে তার উপরে নির্যাতন আসবে, তার উপরে জেল জুলুম হবে, কোরআন কেউ শুনতে পারবে না। মক্কার লোকেরা চুপচাপ নীরব নিভৃতে, যে কেউ শুনতে যাবে না। পরের দিন রাত গভীর, আবু জাহাল চিন্তা করল, কেউ যেহেতু কোরআন শুনতে যাবে না, আমি যেহেতু আইন পাশ করেছি, তাহলে কাজ করি, মক্কার লোকদেরকে আমি নিষেধ করেছি, আমি গিয়ে রাতের গভীরে একটু আল্লাহর নবীর কণ্ঠে কোরআন শুনে আসি। আবু সুফিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি চিন্তা করলেন, আজকে যেহেতু আমি আইন পাশ করেছি আর আমি হলাম স্বরাষ্ট্রমন্ত্রী, সব শৃঙ্খলা বিভাগের দায়িত্ব আমার কাছে, পুলিশরা বিডিআর সব দায়িত্ব আমার কাছে, অতএব আমি যেহেতু আইন পাশ করেছি, আজকে তো অন্য কেউ যাবে না, আমি একটু যাই মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে একটু কোরআন শুনে আসি। আবুল হাব চিন্তা করল, যেহেতু কেউ যাবে না, আমার চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু কেউ যাবে না, আমি গিয়ে একটু মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন শুনে আসি। আর সাধারণ মানুষ চিন্তা করলো, যেহেতু আবু জাহেল আইন পাশ করেছে, সে তো যাবে না, তার মন্ত্রী পরিষদের সদস্যরা যাবে না, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ যাবে না, তাহলে আমি গিয়ে একটু কোরআন শুনে আসি। রাত্রে দেখা গেল সবাই যার যার অবস্থান থেকে, যার যার বাড়ি থেকে গভীর রাতে আল্লাহ নবীর ঘরের চারদিকে আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, আবুল বুখতারি, আবু সুফিয়ান সবাই চারদিকে কান লাগিয়ে কোরআন শুনতে লাগলো। পাশাপাশি সব জনগণ, দেশের সাধারণ মানুষ, তারাও মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরের চারদিকে নীরবে পড়ে কোরআন শুনছে। যখন কোরআন তেলাওয়াত বন্ধ করল, রাতের শেষ দিকে যখন কোরআন তেলাওয়াত বন্ধ করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তখন সবাই দৌড় শুরু করেছে। ইবনে হিশাম লেখেন, দৌড় দিয়ে আবু জাহেল যাচ্ছে চাদর মুড়ি দিয়ে মুখ ঢেকে। উতবা সাহেবার সাথে আল্লাহ নবীর ঘরের কোণার সাথে দেখা। মাহাজা, আবু জাহেল বলছে, এক ঘটনা কি তোমরা এখানে? উতবা সাহেবা ছিল দুই ভাই, তারা বলছে, ঘটনা কি আপনি এখানে, তোমরা এখানে?
এই কথা বলতে বলতে পিছন দিক থেকে মুখ চেপে আসছে স্বরাষ্ট্রমন্ত্রী আবু সুফিয়ান। কি খবর তোমরা এখানে? আপনি আইন পাশ করছেন, আপনার কাছে সব শৃঙ্খলা বিভাগের দায়িত্ব, আপনি এখানে? পিছন দিক থেকে পথ তো একটাই, পিছন দিক থেকে আসছে ওয়ালিদ ইবনুল মুগীরা। তিনি এসে বলছেন ঘটনা কি? সবাই তো এখানে, জনগণ তো এখানে, আল্লাহু আকবার বলবেন না। এইবার ওয়ালিদ ইবনুল মুগীরা বলছে ওয়াল্লাহি ইন্না লাহু লাহালাওয়া। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। যে আবু জাহেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত বন্ধ করা যাবে না। ওয়াল্লাহি ইন্না লাহু লাহালাওয়া, মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত এত মধুর, খালি মজার মজা। আল্লাহু আকবার। ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তেলাওয়াত করেন, ওয়া আসলাহু লামরিক, এখানেই পড়ে থাকবে না। শোনো আবু জাহেল, একজন বড় মাপের মেধাবী কবি ছিল ওয়ালিদ ইবনুল মুগীরা। তিনি বলছেন শোনো আবু জাহেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কণ্ঠের এই তেলাওয়াত স্তব্ধ করা যাবে না। এই কোরআন একদিন বিশ্ব জয় করে ফেলবে। কোরআন শুধুমাত্র এই মসজিদের চারদিকে পড়ে থাকবে না, মক্কা নগরে থাকবে না, হিজাজ দাম্মাম আল গাসিমে পড়ে থাকবে না। এই কোরআন একদিন গোটা বিশ্বকে জয় করে ফেলবে। আবু জাহেল তারপরও সিদ্ধান্ত নিল না, কোরআন শুনতে দেওয়া যাবে না, কারণ আমার দলের লোকজন সব কোরআনের পক্ষে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আবু জাহেলের কথাটা কোট করেছেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেল সিদ্ধান্ত নিয়েছে শেষ পর্যন্ত, কাফেররা সিদ্ধান্ত নিয়েছে শেষ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন যাতে মানুষের কণ্ঠে, মানুষের কর্ণকুহরে ঢুকতে না পারে, মানুষ যাতে করে শুনতে না পারে, তাহলে তোমরা কি করবে? লাআল্লাকুম তাগলিবুন, তোমরা হাতে তালি দেবে, বাজনা বাজাবে, হই হুল্লোড় করবে, চিল্লা চিল্লি করবে, যাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর তেলাওয়াত সাধারণ মানুষের কণ্ঠে না পৌঁছে। কেন সিদ্ধান্ত নিয়েছে? যে যারাই কোরআন শুনে, যারাই কোরআন শুনছে, যারাই কোরআন শুনবে, সব কোরআনের পক্ষের মানুষ হয়ে যাবে। কোনোভাবেই এই মানুষদেরকে আটকানো যাবে না। কোরআন একদিন বিশ্ব জয় করে ছাড়বেই। আল্লাহু আকবার বলুন। আটকানো সম্ভব? আটকানো সম্ভব? আবু জাহেল চিন্তা করলো আটকানো যাবে না, চিল্লা চিল্লিয়ে করে বন্ধ করা যাবে না, কারণ এই কোরআন কোনো ব্যক্তির কথা বলে না, কোরআন তার রবের কথা বলে। ব্যক্তির কথা বলার জন্য এই যে মাওলানা কামাল উদ্দিন জাফরি হাফেজাহুল্লাহ মাগরিবের পর থেকে কথা বলছেন, কোন ব্যক্তির কথা বলছেন? ব্যক্তির কথা বলার জন্য মাওলানা নূর হোসেন ভাই কি আপনাদেরকে দাওয়াত দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। প্রিয় ভোলাবাসী শুনুন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হয়ে যাবে যেই দিন তোমার পক্ষে দাঁড়াবার কেউ কাউকে পাবে না, যেদিন তোমার পক্ষে দাঁড়াবার কেউ তোমার পক্ষে সুপারিশ করবে না, যেদিন তোমার পক্ষে কোনো নেতা পাবে না, কর্মী পাবে না, নেত্রী পাবে না, দলের কাউকে পাবে না, ওই দিন তোমার পক্ষে কোরআন জোরালো সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন মা মিন শাফিইন মুনসিলাতুন ইয়াউমাল কিয়ামাহ লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়র। শোনো পৃথিবীর মানুষ, যেদিন সুপারিশকারী কাউকে পাওয়া যাবে না,
যেদিন তোমার পক্ষে দাঁড়াবার কেউ থাকবে না। বাবা তোমার থেকে পালাবে, মা বলবে আমার কোনো মেয়ে, আমার দুনিয়ায় কোনো সন্তান ছিল না। বাবা বলবে আমার কোনো সন্তান ছিল না। নেতা বলবে আমার কোনো কর্মী ছিল না। কর্মী বলবে আমার কোনো নেতা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে সতর্ক করে, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ও পৃথিবীর মানুষ তোমরা ওই দিনকে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির ব্যাপারে কোনো কথা চলবে না। চলবে নাকি? চলবে। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, কোনো সুপারিশ চলবে না। ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, কোনো বিনিময় নেওয়া হবে না। ওদিন কোনো বিনিময় নেওয়া হবে না। পুলিশ একজন সন্ত্রাসীকে ধরেছে এই চরফেশন থানায়, অস্ত্র সহই ধরা পড়েছে। কোন নেতা ফোন দিয়েছে, হ্যালো কাকে ধরেছেন? সে তো আমার দলের লোক, সে আমার কর্মী, তাকে ছেড়ে দেন। ওসি সাহেব বলল যে স্যার তাকে তো ধরেছি অস্ত্র সহই। অস্ত্র সহই তাকে ছেড়ে দেন। অস্ত্র সহ দুনিয়ার থেকে কোনো দাগি সন্ত্রাসী, মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী ছাড়া পেয়ে যেতে পারে। আল্লাহ তাআলা যখন ধরবেন, লা তাজজি লা নাফি লা তাজজি ওয়াল্লাহি লা শাক্কা ফি, কখনোই নয়, ইম্পসিবল, কখনোই নয়। যখন ধরবে, হ্যালো কাকে ধরেছেন? জিবরিল আলাইহিস সালাম যখন মউতের ফেরেশতা ধরবেন, আযাবের ফেরেশতা যখন কবরে ধরবেন, ফোন দেওয়ার কোনো সুযোগ আছে? যে কাকে ধরেছেন? উনি তো আমার দলের লোক, ছেড়ে দেন, কবরে কোনো ঝামেলা করে না, ছেড়ে দেন। ছেড়ে দেওয়া হবে। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কোনো ব্যক্তি কোনো ব্যক্তির পক্ষে কথা বলতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কোনো সুপারিশ চলবে না। ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, আদলুন বলা হয় তাফসীরে মাজাহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রাহিমাহুল্লাহ আদলুনের ব্যাখ্যা করেছেন যে আদলুন হচ্ছে বিনিময়। কি বিনিময়? চাকরি হয় না, চাকরি হয় না, হয় না, কিংবা জেলখানায় ধরা পড়েছেন, জামিন হয় না, হয় না, হয় না। যে আমার একজন বিশিষ্ট আইনজীবী আছে, তখন কি করা হয় স্যার? কি করা হয় তখন? বিনিময়। এই বিনিময়টা কি আরবিতে বলা হয় আদলুন। এই যে তদবির, তদবির, রাইট, তদবির, সুন্দর বাংলা ভাষা। আদলুন বিনিময়। এই বিনিময় দিয়ে জেলখানার দাগী সন্ত্রাসীকে ছাড়া হয়, যেটাকে বাংলায় বলা হয় ঘুষ, তাই না? কথা বলেন না কেন? না ঘুষের নাম আপনারা জীবনে শোনেন নাই? যারা একেবারে বেশি মুরব্বী তারা মনে করছে ঘুষ কোন সাহাবীর নাম মনে হয়। এটা শুনছেন না আপনারা? ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, কোন বিনিময় নেওয়া হবে না, কোন সাক্ষ্য গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইনসারুন, কোন সাহায্যকারী কিয়ামতের মাঠে থাকবে না। আল্লাহু আকবার। কিন্তু ওই দিন যেদিন কেউ থাকবে না আপনার পক্ষে, যে ব্যক্তি কোরআনের পক্ষে থাকবে, আমার দিকে তাকান, যে ব্যক্তি কোরআনের পক্ষে থাকবে, ওই দিন কোরআন এত জোরালো ওই ব্যক্তির পক্ষে সুপারিশ করবে, লা নবী, না কোনো নবী, ওয়ালা মালাক, না কোনো ফেরেশতা, ওয়ালা গায়র, না কোনো ব্যক্তি, কোনো ব্যক্তিও পারবে না, ফেরেশতারাও পারবে না, এবং কোন নবীও পারবে না। কোরআন এত জোরালো সুপারিশ করবে ব্যক্তির পক্ষে। আল্লাহু আকবার। কাদেরকে করবে? যারা কোরআনের পক্ষে, রাইট। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হয়ে যাবে ওই দিন, যেদিন কেউ তোমার পক্ষে কথা বলবে না। প্রিয় ভাইরা, কোরআনকে কি পক্ষে পেতে চান কবরের মাঝে? চান কারা কারা দেখি? আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে একটা শর্ত আছে, কবরে কোরআনকে পক্ষে পাবেন, সবাই একমত, তাই না? দুনিয়ায় থাকতে হবে যারা কবরে কোরআনের পক্ষে পেতে চান, কিয়ামতের দিন কোরআনকে পক্ষে পেতে চান, দুনিয়ায় থাকতে হবে কোরআনের পক্ষে না বিপক্ষে? এইবার আওয়াজে ছোট হয়ে যাচ্ছে। কোরআনকে পক্ষে পাইবেন, কবরে কোরআনকে পক্ষে পেতে চান সবাই, দুনিয়ায় থাকতে হবে কোরআনের পক্ষে না বিপক্ষে? তাহলে এবার আমার সাথে স্লোগান দেন, কোরআন আছে যেখানে। হয় নাই, হয় নাই, এ দিয়ে হবে না, কিচ্ছু হবে না। 12ই ফেব্রুয়ারি নির্বাচন, চাটা খাইয়ে রেডি হন, কারণ ভোট দেওয়া লাগবে না, স্লোগান দেওয়া লাগবে না, আমার ভাই তোমার ভাই মাথা আছে ঠ্যাং নাই, স্লোগান দেবেন না? তো সবাই বলেন বলেন, ক্লিয়ার হয়েছে? এবার বলেন, কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। স্টেজে শব্দ হয় না, স্টেজে বসলে সুবিধা আছে, হুজুর সুবহানাল্লাহ কওয়া লাগে না, কিছু কওয়া লাগে না, তো স্টেজ থেকে শব্দ হইবে। আবার কোরআন নাই যেখানে, কোরআন যেখানে থাকে না। শুনুন, কোরআন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যেই বাড়ির মধ্যে, যেই বাড়ির মধ্যে, যেই ঘরের মধ্যে, যেই দলের মধ্যে, যেই সংগঠনের মধ্যে, যে অফিসের মধ্যে কোরআন স্টাডি হয় না, কোরআন পড়া হয় না, কোরআন ধরা হয় না, কোরআন যে নিজের ব্যক্তি পরিবার সমাজ তৈরি করার জন্য স্বপ্ন দেখে না, শপথবদ্ধ হয় না, ওই ঘরটার মধ্যে, ওই বাড়িটার মধ্যে শয়তান বাসা করে ফেলে। আল্লাহ নবী বলেন, যারা কোরআনের বিরুদ্ধে, তাহলে আমরা সবাই কোরআনের পক্ষের মানুষ। সূরা ফুরকান আয়াত নম্বর 30, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মামলা দায়ের করবেন। কিয়ামতের মাঠে যারা দুনিয়ায় কোরআনের পক্ষে ছিল না, তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবেন। মামলার ধরনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা আমার এই কোরআন প্রতিষ্ঠার জন্য আমি তায়েফের মাঠে রক্ত দিয়েছি, আমার সাহাবায়ে কেরামদেরকে, জীবন্ত সাহাবায়ে কেরামদেরকে টুকরো টুকরো করে হত্যা হয়েছে এই কোরআনের জন্য। আমার আবু হালাকে মক্কার কাবা ঘরের সামনে তাকে শহীদ করা হয়েছে, সুমাইয়াকে শহীদ করা হয়েছে, আম্মারকে জীবন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এই কোরআনের জন্য। আল্লাহ তাআলা এই কোরআনের জন্য আমি বদরের প্রান্তে গিয়েছিলাম 313 জনকে নিয়ে, আমি খন্দকে গিয়েছিলাম, হুনাইনে গিয়েছিলাম, তবুকে গিয়েছিলাম এই কোরআন প্রতিষ্ঠার জন্য। আল্লাহ তাআলা আমার ওফাতের পরে এই কোরআনের সাথে কিছু মানুষ গাদ্দারি করেছে, যেই কোরআনকে আমি মক্কা নগরে, মদিনায়, পৃথিবীতে রেখে এসেছিলাম, এই কোরআন আমি মারা যাওয়ার পরে তারা কোরআনকে মাহজুর করে দিয়েছে। আল্লাহ তাআলা আমি তাদের বিরুদ্ধে আজকে মামলা দায়ের করে দিলাম। মামলা হওয়ার পরে আসামি ধরে না প্রিয় ভাইরা? আসামি ধরে। আসামি ধরার ধরনটা কেমন হবে? সূরা তহা আয়াত নম্বর 123, 24, 25। আসামি কিভাবে ধরবে? মামলা করবেন আল্লাহর নবী। কাদের বিরুদ্ধে? যারা কোরআনকে মানে না, কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআনের সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখে না, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে মামলা করবেন। এখন মামলা পাওয়ার পরে আসামি ধরার বিষয়টা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তহা আয়াত নম্বর 123, 24, 25 রব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره
يوم القيامة أعمى আল্লাহ তাআলা ওমান আরাদা আন যিকরি, এই জিকির থেকে যারা দূরে সরে গেছে, আমার কোরআন যারা পড়ল না, কোরআন নামক এই কনস্টিটিউশন, এই সংবিধান যারা মানল না, যারা কোরআন পড়ল না, যারা কোরআন ধরল না, যারা আমার এই জিকির থেকে গাফেল হয়ে গিয়েছে, আং যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ আসামি ধরার সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিরুদ্ধে যারা আচরণ করেছে তাদেরকে অন্ধ করে কিয়ামতের মাঠে উঠাবেন। লোকেরা চিৎকার মেরে বলবে, কোরআনের দুশমনেরা চিৎকার মেরে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা, দুনিয়ায় আমরা চক্ষুষ্মান ছিলাম, আমাদের চক্ষু ছিল, কিয়ামতের মাঠে কেন আমরা অন্ধ হয়ে উঠলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়ায় তোমরা কোরআনকে ভুলে গিয়েছিলে, কোরআন পড়োনি, কোরআন দেখোনি, কোরআনের ভিতরে তোমার ব্যাপারে কি খবর এসেছে, কি মেসেজ আল্লাহ তাআলা দিয়েছেন, একদিনও পড়লে না, একদিনও ধরলে না, আমার পৃষ্ঠাকে পরে দুর্বল করলে না। কোরআন কোরআন মসজিদের মধ্যে সাজানো আছে, কোরআন বাড়িতে গিলাপ লাগিয়ে সাজিয়ে রাখা হয়েছে, কোরআন সাজিয়ে রাখা হয়েছে। অনেক দিন আগের কথা, আমার কাছে এক বিবাহ মাজলিসে আমার কাছে দেখলাম যে সব ওই যে আপনাদের ভোলাতে কি বলে, পয়নামা বলে না, পয়নামা কি বলেন আপনারা? কথা বলে না, দূর আন্দাজি মহারানা, মহারানার কথা বলছি আমি। কোথায় মহারানার কোথায় পয়নামা মেয়া? আমি কি বিয়ে শাদী করি না, আমি কি এটিও বুঝি না মেয়া? একবার মগা হয়ে গেলাম বলা হইয়া। শাড়ি চুড়ি কাপড় চুপড় দেন না, নতুন বউকে সাজিয়ে দেন না। দেওয়ার সময় আমি দেখলাম যে এই মহারানার মধ্যে একটা কোরআনও দিয়ে দিস। বাবা তার মেয়েকে একটা কোরআন দিয়েছে। তাই আমি বললাম যে হাজী সাহেব মক্কার থেকে কোরআনটা নিয়ে আসছে। আমি জ্ঞানীদের জন্য কথা বলছি। আমার ওস্তাদুল উলামা ইকরাম মাওলানা কামাল উদ্দিন জাফরি সাহেব, তার সামনে কথা বলতে আমার বুক কাঁপে। অনেক বড় আলেম মানুষ। এই ভোলাতে আসলে দুইজন মানুষকে ডরাই কথা বলি। একজন হলো মাওলানা কামাল উদ্দিন জাফরি, কোন জায়গায় কোন ভুল ধরিয়ে ফেলায়। আর একজন হচ্ছে মাওলানা আবু তাইয়ব সাহেব, অনেক বড় আলেম। দেখছি আমার কথা নোট করে মাওলানা আবু তাইয়ব সাহেব। তিনি কিছুটা অসুস্থ, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, আমি বললাম এটা কি কেন দিলেন হাজী সাহেব? মক্কার থেকে কয় হুজুর আমি হজ করে কোরআনটা নিয়ে আসছি আমার মেয়েকে দেওয়ার জন্য। আমি বললাম কেন দিলেন আপনি, উদ্দেশ্য কি? তিনি বললেন যে হুজুর অন্তত পক্ষে এটা ঘরে থাকলে শয়তান আসবে না, জিন আসবে না, এই জন্য দিয়ে দিলাম। আমার ভাইরা, কোরআন এসছে শয়তান তাড়াবার জন্য, কথা বলেন না কেন? কোরআন শয়তান তাড়াবার জন্য আসেনি। কোরআন এসেছে, এই কোরআন দিয়ে নিজের জীবন পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে। বঙ্গভবন থেকে সংসদ ভবন থেকে রান্নাঘর পর্যন্ত কোরআন দিয়ে চলবে। এই জন্যই কোরআন পৃথিবীতে এসেছে, ঠিক কিনা বলেন? প্রত্যেক নবী রাসূলগণ এই দাওয়াতই দিয়েছেন, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া আজতানিবুত তাগুত। প্রত্যেক নবীগণ তাগুতের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা আইন পাশ করেছে, কোরআনের বাইরে যারা কনস্টিটিউশন সংবিধান বানিয়েছে, তাদের বিরুদ্ধে প্রত্যেক নবীগণ আন্দোলন করেছেন। কোরআন এসেছে আপনাকে জিন তাড়াবার জন্য নয়। কোরআন পানি ফুদিয়ে রুকাইয়া করে পানি ফুদিবেন আর জিন তাড়িয়ে যাবে, এজন্য কোরআন আসেনি। কোরআন এসেছে সমাজ বিনির্মাণের জন্য। সুবহানাল্লাহ বলেন।